তীব্র শীতের মধ্যে যখন সবাই আগুনের পাশে বসে তাপ খোঁজেন, তখন ইব্রাহিম পানির নিচে ডুব দিয়ে মাটি কাটেন। একদিন ঘুরে আসেন বিশাল মাটির চাক, এভাবেই নৌকা ভর্তি করে নিয়ে যান বিক্রির জন্য। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি বলতে পারেন না কোনো কথা। মার্বেল পাথর নেই, আমাদের মাটি দিয়ে সবকিছু তৈরি, তাই জন্য আমাদের গোবর দিয়ে লেপতে হয় আর লেপে ইউটিউব দেখে শখ করে একটু জিলাপি বানাইতে গেছিলাম, বাকিটা ইতিহাস। আমার জামাই বলছে এরকম উল্টাপাল্টা রেসিপি যদি করি তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে। ভাইরে ভাই, সবকিছুই এক। প্রিয় বন্ধুরা, গোটা একটি নারকেলকে কেটে নারকেলগুলোকে বের করে ফেললো, তারপরে একটি গ্যাজেটের মাধ্যমে একদম প্লেন করে একটা শেপ নিয়ে নিল। তারপর কত সুন্দর করে দেখেন একটা শোপিস তৈরি করলো। অসাধারণ ট্যালেন্ট এই ভাইয়ের। প্রিয় বন্ধুরা, এটা কিভাবে সম্ভব ভাই? দেখুন পাখির 3টা পা, আবার 2টা হয়ে গেল। কিভাবে এটা সম্ভব? এটা কিভাবে সম্ভব ভাই? দেখুন পাখির 3টা পা, আবার 2টা হয়ে গেল। কিভাবে এটা সম্ভব? এই সুমি, দুটো লাউ দিয়ে কি করবা তুমি? আরে লাউ চিংড়ি করবো, লাউ ডাল করবো, আর লাউ ভাজি করবো। যাক, ভালো জিনিস। আজকে তাহলে লাউ দিয়ে খেতে হবে। হ্যাঁ, আজকে শুধু লাউ হবে, তাছাড়া করো করো দাও। এই সুমি, মাঝে মধ্যে সমুদ্রের ঢেউর সাথে অনেক মাছও কিন্তু উপরে চলে আসে, যে মাছগুলো বালুতে আটকে যায়। পরবর্তীতে সেই মাছগুলো কিন্তু আর সমুদ্রে ফেরত যেতে পারে না। এই মাছগুলো ধরেই কিন্তু অনেকের জীবিকা নির্বাহ চলে। মাঝে মধ্যে হ্যাঁ এই চিংকি, এগুলো কিসের চারা বানিয়েছো? আরে এগুলো হলো উচ্চ ফলনশীল তরমুজের চারা। দেখো ট্রে থেকে একটা কাকিমা একটা ম্যাজিক দিয়ে দেবে? তুই ম্যাজিক জানো? দেখা তো কি ম্যাজিক। চোখটা বন্ধ করো। ঠিক আছে। জাদুকর। আর বাইগান করে। বাইরে দেখেন ভিডিওটা, যারা বিদেশে আছে আমরা মনে করি যে তারা অনেক আরামে অনেক শান্তিতে আছে। দেখেন অবস্থাটা, পাইপের পানি পর্যন্ত বড় হয়ে গেছে। দেখেন, আমার বউ আমার কাছে খেতে চেয়েছিল, অনেকদিন পরে পেয়েছি। এ দেখো সোনা পাখি, তোমার জন্য কি নিয়ে এসেছি। কি আনছো গো? খুলে দেখো। ও বাবা, ফুল তো। বন্ধুরা এখানে দেখো চাষি ভাইরা মূলো চাষ করবার পরে দেখো কি সুন্দর তারের মাধ্যমে দেখো মূলগুলোকে কি সুন্দর টেকনিকে দেখো কাটিং করছে। দেখো তুমি এই যে গ্রামে গ্রামে ছোলার ছাতু বিক্রি করো, এটা তুমি কিন্তু নাই করতে পারতে। কেন? হ্যাঁ, দেখো আমার কিন্তু একদমই ভালো লাগে না। সবাই শুধু বলে যে দেখো সুমির বর গ্রামে গ্রামে ছাতু বিক্রি করে। দাদা দেখছো দাদা, পাপা 5 টাকা 5 টাকা 5 টাকা, হরেক মাল 5 টাকা। তাই তো রিয়া? 5 টাকার কিছু নেই। রিয়া এখানে দোকান করে বসছে, সোনার জিনিস 5 টাকা, কাঁসার জিনিস 5 টাকা, শাড়ি 5 টাকা। 5 টাকারই বলি ননি, দয়া এনো মনে হয় না, খেয়ে নাও। বসে বসে অনেক কষ্ট হয়ে গেছে, তাদের খেয়ে নাও। আরো তো রাক্ষসের মতন একটা খেয়ে নিচ্ছে। খাও দাদা, খেয়ে নাও। কি করবো, অনেক কষ্ট করে যখন খাচ্ছে। ভালো হয়েছে? দেখুন বন্ধুরা, মাছের খামারিরা কিভাবে মাছের পেট থেকে ডিম বের করে এবং এই ডিম থেকে আবার তারা মাছের পোনা উৎপাদন করে, এটা অনেকেই জানে না। এই ভিডিওটা শেয়ার করে দিয়েন যেন যারা জানে না তারা জানতে পারে। যদি কখনো কোনো পাখিকে আপনি এভাবে পড়ে থাকতে দেখেন, তাহলে তাদের ছোঁয়ার ভুল একদমই করবেন না, কারণ তাদের ছোঁয়া মাত্র যা হবে তা দেখে আপনার বিশ্বাস হবে না। আসলে অনেক সময় পাখিরা খাবার খুঁজতে খুঁজতে এত ক্লান্ত হয়ে পড়ে যে তারা বাসায় ফিরে যায় না, বরং ধারে পাশে কোনো গাছের ডালে এভাবে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছু বোকা লোক তাদের মরা ভেবে জাগিয়ে দেয়, ফলে পাখিদের ভয় পেয়ে তাড়াতাড়ি উড়ে যেতে হয়। এতে তাদের অনেক অসুবিধা হয়, কিন্তু আপনি এখনো লাইক করেননি। আরে কাকিমা, তুমি এখানে কি করছো? আরে ভাতিজা, আমি শ্রীমতী অনিতা দেব। আমার দিকে নতুন চলো, জলটা ছিঁড়ে রয়েছে দিকে। সকাল থেকে শুধু বমি হচ্ছে, পেটটাও ভারী ভারী লাগছে। মাও, পেটটা কি ভারী ভারী লাগছে? আজ সকাল থেকে অনেক বমিও হচ্ছে। তার মানে তুই মা হতে চলেছো। কি করে? কি হলো, তোর কি কিছু হয়েছে? না না, কিছু হয়নি, আমি ভালো আছি। সকাল থেকে শুধু বমি হচ্ছে, পেটটাও ভারী ভারী লাগছে। এই আপা কি করতেছেন? এই মৌচাকে হাত দিচ্ছেন, এ তো আমাদেরই কামড়ায়।